আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হলো ফেসবুক পিক্সেল সেটআপ কিভাবে করবেন সার্ভার সাইড ট্র্যাকিং সহ। এর আগে কিন্তু আমরা ফেসবুকের পিক্সেল সেটআপ দেখাইছিলাম বিভিন্ন মাধ্যমে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কীভাবে করবেন, তারপর টিকটকেরটা দেখাইছিলাম আগের চ্যানেলগুলোতে। বাট এই চ্যানেলে আমরা প্রথম কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, এবং এটা খুব সহজে করতে পারবেন জাস্ট একটা প্লাগইনের সাহায্যে। এবং এটা কিন্তু আপনি খুব কম সময়ের ভিতরে সেটআপ করতে পারবেন, আপনার অত টেকনিক্যাল নলেজের প্রয়োজন নাই। এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি খুব সহজেই করতে পারবেন। সো পিক্সেল সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে আপনার বিজনেস ম্যানেজারটা ওপেন করতে হবে। বিজনেস ম্যানেজার ওপেন করার পর আপনাকে বিজনেস সেটিংয়ে চলে আসতে হবে। সো দেখেন অলরেডি কিন্তু আমি বিজনেস সেটিংয়ে চলে আসছি, প্লাস ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। তো দুইটা কাজ করবেন, এক হচ্ছে আপনার ওয়েবসাইট ওপেন করে নেবেন, যেহেতু হচ্ছে বিজনেস সেটিংয়ে চলে আসবেন। তো বিজনেস সেটিংয়ে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, বিশেষ করে অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, পেজের। তারপরে এখানে দেখতে পারবেন ডাটা সোর্স। সো আপনি ডাটার সোর্সের এখানে ক্লিক করার পরে ক্যাটালগস আছে, ডাটা সেট অ্যান্ড পিক্সেল আছে। আপনি কি করবেন, ডাটা সেটস অ্যান্ড পিক্সেলে এই অপশনটা যেভাবে হোক আপনি বের করে এখানে চলে আসবেন। হ্যাঁ, ফার্স্টে বিজনেস সেটিং, তারপর এখানে বিজনেস সেটিংয়ে আসার পরে তারপর ডাটা সোর্সে আসবেন। ডাটা সোর্স থেকে ডাটা সেটস অ্যান্ড পিক্সেল এই জিনিসটা খুঁজে বের করে এখানে চলে আসবেন। মানে আমাদেরকে ফার্স্টে তো ফেসবুকে পিক্সেলটা তৈরি করতে হবে। তো পিক্সেলটা তৈরি করার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আছে, আপনি এই অ্যাডে ক্লিক করতে পারেন অথবা এখানে যেখানে ইচ্ছে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনার কাছে পিক্সেল তৈরি করার অপশনটা চলে আসবে। তো এখানে আপনাকে একটা নাম দিতে হবে আপনার পিক্সেলের। সো আমি এখানে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম দিচ্ছি। আপনি বিজনেস অনুযায়ী আপনার নামটা দিয়ে দেবেন। হ্যাঁ, যদি এটা স্পেশাল ক্যাটাগরি থাকে আপনি দিতে পারেন, যেমন বিভিন্ন স্পেশাল ক্যাটাগরি রয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এই ধরনের, যদি আপনার পলিটিক্স এই ধরনের যদি আপনার পেজ হয়, রিলিজিয়াস, তো এরকম পেজ হইলে আপনি এখানে স্পেশাল ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। তো আমাদের ওইটা না, আমাদের নর্মাল আমরা ই কমার্স বিজনেসের জন্য করব। তো আমরা এখানে দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব, একেবারে ইজি পিক্সেল তৈরি করা। তো আমাদের পিক্সেল তৈরি করা হয়ে গেছে। এখন হয়েছে আপনি আপনার ওয়েবসাইটে, আমি লার্ন উইথ শাইন ডট অনলাইন এই যে ডেমো ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটে চলে আসলাম। তো ওয়েবসাইটে আসার পরে আপনার প্লাগ ইন অপশনে চলে আসতে হবে। তো প্লাগ ইন অপশনে চলে আসার পর আপনাদেরকে একটা প্লাগ ইনের নাম বলবো, ওই প্লাগ ইনটা আপলোড করতে হবে, এতটুকু। সো এখানে দেখেন আমাদের পিক্সেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো পিক্সেল তৈরি হওয়ার পর আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাবো, আমরা একটু রিফ্রেশ দিই। আচ্ছা, এখানে আমরা যে প্লাগ ইনটার কথা বলছি সেটা হলো ট্র্যাক কার্ড বিডি। তো ট্র্যাক কার্ড বিডি এটা গ্রোইবার ডেভেলপ করেছে, এবং এটা বাংলাদেশে একটা প্লাগ ইন। আপনারা হয়তো এর আগেও অনেকে গ্রোইবার নাম শুনছেন, অনেকে কাজ করেছেন। সো আপনারা জানেন তাদের সম্পর্কে। তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো যারা জানেন না, ট্র্যাক কার্ড বিডি প্লাগ ইনটা একবার ইউজ করলে তাদের সম্পর্কে আরও বেটার নলেজ আপনার হবে। সেখানে আপনাকে, আপনি ওয়েবসাইটে আসার পরে trackcardbd.com এই ওয়েবসাইটটাতে আসার পরে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আপনাকে প্লাগ ইনটা দেওয়া হবে। এবং এটা ওয়ার্ডপ্রেসও আপলোড করা হবে, কিছুদিন পর আপনারা ওয়ার্ডপ্রেসও পেয়ে যাবেন। যদি না পান আপনারা সার্চ দিয়ে ওয়ার্ডপ্রেসে, তাহলে trackcardbd.com এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ওইগুলোতে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো এখানে আসার পর আপনার প্লাগইনটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 7 দিনের ফ্রি ট্রায়াল। এখানে ফ্রি ট্রায়ালের এখানে ক্লিক করলে আপনার প্লাগইনটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার প্লাগইনটা ডাউনলোড হয়ে গেছে। আবার বলছি, trackcardbd.com ওয়েবসাইটে চলে আসবেন। এটা দিয়ে আপনার ট্র্যাকিং থেকে শুরু করে কুরিয়ার চেকার, অর্ডার রেশিও চেক, কুরিয়ার ইন্টিগ্রেশন, অনেক আপনার পাবেন, অনেক ফিচার পাবেন, সেগুলো আমরা দেখবো। তবে আজকে আমরা পিক্সেল সেটআপটা দেখবো। সো কীভাবে এটা সার্ভার সাইড ট্র্যাকিং সহ পিক্সেল সেটআপ করেছে। আমাদের প্লাগইনটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই ওয়েবসাইটে প্লাগইন সেকশনে চলে আসব। তো প্লাগইন সেকশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্লাগইন নামে একটা অপশন আছে। তো আমি এই অ্যাড প্লাগইনে ক্লিক করব। আমার প্লাগইন কিন্তু ডাউনলোড করে আমার পিসিতে সেভ আছে। সো এখন আমি জাস্ট প্লাগইনটা আপলোড করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি আপলোডে ক্লিক করার পরে এখানে চুজ ফাইল, আমি ফাইলটা দিয়ে দেব। মানে যে প্লাগইনটা আপনি ডাউনলোড করছেন ওই প্লাগইনটা এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে কি দেব, অর্ডার ট্র্যাক কার্ড বিডি যে ভার্সন 1 যে প্লাগইনটা আছে, এটা আপনি অনেক আপডেট পাবেন, অনেক ফিচার পাবেন। তো একবার ইউজ করলে আর কি বুঝতে পারবেন। তো এখানে আমি দেওয়ার পর এখানে ইনস্টল নাও এখানে ক্লিক করে আমার প্লাগইনটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা আবার একটু বিজনেস ম্যানেজারে যাই, বিজনেস ম্যানেজারে এখানে চলে আসব। তো প্লাগইনটা হয়ে গেছে আপলোড হওয়ার পর আমরা অ্যাক্টিভ করে দেব। তো অলরেডি আমাদের ওয়েবসাইটে আমরা ট্র্যাক কার্ড বিডি, যেটার মাধ্যমে আমরা সার্ভার সেটিং করবো, পিক্সেল সেট আপ করবো, এবং আরও অনেক ফিচার আছে যেগুলো আমরা চাইলে করতে পারি, আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন অ্যাক্টিভ করে দিলাম প্লাগইনটা। যেমন আবার অন্য অন্য প্লাগইন আছে, এই প্লাগইনের পাশাপাশি এই প্লাগইনটাও কিন্তু এখানে, যদিও ওইগুলো কোনো কাজের প্লাগইন নেই, এই একটা প্লাগইন দিয়ে আপনি অনেকগুলো প্লাগইন রিপ্লেস করতে পারবেন।
তো এটা হলো ট্র্যাক কার্ড বিডি প্লাগইন। এটা ইনস্টল করলে আপনার এই যে সাইড বারে কুকমার্স কুকমার্স আবার একটু বিজনেস সেটিংয়ে চলে যায়। বিজনেস সেটিংয়ে আসার পরে এই যে আমাদের যে পিক্সেলটা তৈরি করলাম এটা আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাবো। হ্যাঁ, এখানে দেখেন ডাটা সেট ইট নট রিসিভিং ইভেন্ট। সো এখানে কোনো ইভেন্ট তো আসবে না স্বাভাবিক। তো আমরা এখানে ইভেন্ট ম্যানেজারে চলে যাব এখান থেকে ক্লিক করে। তো এখান থেকে ক্লিক করে আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাব। আচ্ছা, এখানে আসার পরে এখন আমাদের দুইটা কাজ করতে হবে। আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে আমরা ইভেন্ট ম্যানেজার থেকে আমরা পিক্সেল আইটেম নিব এবং জেনারেট অ্যাক্সেস টোকেন থেকে আমরা টোকেনটা নিব সার্ভাসের ট্র্যাকিংয়ের জন্য। তার আগে আমাদেরকে এই যে ট্র্যাক কার্ড বিডি এটা ফ্রি ট্রায়াল যে ভার্সনটা আছে ওইটা আমাদেরকে অন করতে হবে। হ্যাঁ, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা যদি ক্লিক করি, তো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সো এখানে আপনি যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে গেট স্টার্ট ফ্রি এখানে ক্লিক করার পরে আপনি আপনার নাম দিবেন, জিমেল দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি জিমেল নাম। আচ্ছা, এগুলা দিলে আপনার পাসওয়ার্ড এগুলো দিলে আপনারই হয়ে যাবে। সো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, এগুলো দিলে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনার যদি আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করেই দেখাই। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্টের এখানে ক্লিক করলে অ্যাক্টিভেশন চাবে। সো এটা আপনি কিছুক্ষণ পরেই তারা অ্যাক্টিভ করে দেবে। যদি আপনার অনেক সময় আপনি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, মেসেজ দিলে অ্যাক্টিভ করে দেবে। তো এভাবে আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারেন। আচ্ছা, অ্যাকাউন্ট করার পরে আপনি অ্যাপ ডট গ্রো এবার বেরিয়ে এখানে যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু এরকম অপশনগুলো চলে আসবে। তো আপনি এখানে এপিআই কিতে ক্লিক করবেন। তো এপিআই কিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অলরেডি আমাদের করা আছে। সো এখান থেকে আপনি গেট এপিআই এখান থেকে আপনি এপিআইটা নিয়ে নেবেন। সো এই যে এপিআইটা আছে এটা আপনি কপি করে কোথায় বসাবেন, কপি করে ডিরেক্ট এই প্লাগইনের এখানে এপিআই কি যে অপশনটা আছে এই এপিআই কিতে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার ডোমেইনটা দিয়ে দিবেন। যেমন আপনার বিজনেসের যেই ডোমেইন দিয়ে আপনার বা যে ওয়েবসাইটের জন্য এই প্লাগইনটা ইউজ করবেন ওই ওয়েবসাইটের ওই ডোমেইনটা আপনি এখানে দিয়ে দিবেন। সো ডোমেইনটা দেওয়ার পরে সেভ সেটিংয়ে ক্লিক করবেন। সেভ সেটিংয়ে ক্লিক করার পর এখানে রিটেস্ট কানেকশনে ক্লিক করলে আপনার এই প্লাগইনটা কিন্তু আপনার ওয়েবসাইটে কানেকশন হয়ে যাবে এবং সমস্ত ধরনের ফিচার আনলক হয়ে যাবে। দেখেন তাদের কি কি ফিচার আছে, ট্র্যাকিং আছে, মেটা পিক্সেল, টিকটক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, অনেক ধরনের ফিচার রয়েছে। আপনি চাইলে ক্যাটালগ সেট আপ করতে পারবেন, কুরিয়ার সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন, সেটা পাঠাও স্টেট ফার্স্ট থেকে বড় বড় কুরিয়ার, এবং কোড রেস্ট্রিকশন দিতে পারবেন। ধরেন নির্দিষ্ট একটা ক্যাটাগরির কাস্টমার যাদের সাকসেস রেশিও কম অনলাইনে অর্ডারে, তাদেরকে আপনি ক্যাশ অন ডেলিভারি ফি দিবেন না, তাদেরকে অনলাইনে পেমেন্টের মাধ্যমে তাদের থেকে অর্ডার নেবেন যদি তাদের অর্ডার করতে চায় আর কি। তো এই ধরনের অনেক ফিচার রয়েছে। আইপি ব্লক লিস্ট আছে যেটা কিনা আপনার ক্যান্সেল রেশিও অনেকটা কমাবে। তো আমরা আজকে শুধু মেটা পিক্সেলটা দেখাবো। তো মেটা পিক্সেল এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে মেটা পিক্সেল থেকে আমরা এখানে পিক্সেল আইডি এবং কাপি অ্যাক্সেস টোকেনটা লাগবে, জেনারেট অ্যাক্সেস টোকেন। তো আমরা আবারও সেই ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজারে আসার পর আমরা ডাটা সেট আইটি যেটাকে আমরা পিক্সেল আইডি বলি, পিক্সেল আইডিটা এখানে আমরা দিয়ে দিব। এখানে পিক্সেল আইডি দেব, তারপরে এখানে আমরা জেনারেট অ্যাক্সেস টোকেনটা দেবো। আমরা একটু এখানে ইভেন্ট ম্যানেজারে এখানে আসার পরে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন আছে, সেটে ডিরেক্ট ইন্টিগ্রেশন। তো এখানে আসার পরে জেনারেট অ্যাক্সেস টোকেনে আপনারা ক্লিক করবেন। সো আমি যেই পিক্সেলটা তৈরি করলাম ওইটা সিলেক্ট করে নিব। এখানে কিন্তু আমাকে টোকেনটা দিয়ে দিবে, তারপরে কিন্তু আমার সার্ভার সাইড ট্র্যাকিং হয়ে যাবে। টেস্ট ইভেন্ট দিয়ে আমরা টেস্ট করে দেখাবো যে ডাটা কেমন আসতেছে, আর সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এক কথায় যদি বলেন প্লাগইনটা অস্থির এবং আপনার বিজনেসকে অনেক হেল্প করবে। সেটা আপনি যদি 7 দিন ট্রায়াল ইউজ করেন তাহলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন, কারণ 7 দিন পর আপনার ইচ্ছা হলে ইউজ করবেন, করবেন না। এখন যদি ভাই আপনি বেনিফিট পান তাহলে তো অবশ্যই ইউজ করবেন, বেনিফিট না পেলে তো আপনি ইউজ করবেন না। তো এটা আপনার বিজনেসকে অনেক হেল্প করবে যতটুকু আমি ইউজ করে আর কি বুঝলাম। তো এখানে আমরা টেস্ট ইভেন্ট কোডটা দিয়ে দেবো। টেস্ট ইভেন্ট কোডটা কেন দেবো? টেস্ট করার জন্য আসলে যে আমি পিক্সেলটা সেট আপ করলাম, এটা সার্ভার সাইড ট্র্যাকিং সহ যে পিক্সেলটা সেট আপ করলাম এটা কাজ করে কিনা। সো আমরা সেভ সেটিংয়ে ক্লিক করব। দেওয়ার পরে তারপরে আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাব। এখান থেকে আমরা টেস্ট করব এখন ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে। তো আমরা এখান থেকে ইউআরএলটা দিয়ে দেখে যে আমাদের ডাটা প্রপারলি আসতেছে কিনা।
চলেন দেখি আমাদের পিক্সেল সেটআপ কিন্তু অলরেডি ডান। আমরা এখান থেকে এই যে পিক্সেল আইডি এবং কাপি অ্যাক্সেস টোকেন দিয়ে দিলাম, হয়ে গেল। অনেকে বলবেন ভাই পিক্সেল ইউর সাইট দিয়ে ইউজ করি, দেখেন বাংলাদেশে যারা পিক্সেল ইউর সাইট ব্যবহার করি ম্যাক্সিমামে ফ্রি এবং ট্র্যাক, এগুলোর মাধ্যমে তেমন একটা ভালো ডাটা আসে না এবং এখানে শুধু ট্র্যাকিংটাই পাবেন। বাট এই প্লাগইনে আপনি অনেক কিছু পাইতেছেন, কুরিয়ার ইন্টিগ্রেশন, অর্ডার ইস্যু চেকার, তারপরে কোড রেস্ট্রিকশন সহ অনেকগুলো ফিচার পাবেন, যেটা কিনা আপনি পিক্সেল ইউর সাইট বা অন্য কোথাও এরকম কোনো প্লাগইন এরকমটা পাবেন না, বাংলাদেশের যত ধরনের প্লাগইন রয়েছে। সো আমরা এখানে আসার পরে আমাদের ইভেন্ট ম্যানেজারে দেখেন ডাটা চলে আসছে, ডিডুপ্লিকেট হইতেছে, সার্ভার থেকে ডাটা আসতেছে, ব্রাউজার থেকে ডাটা আসতেছে। কতটা ফাস্ট এটা আপনি ইউজ করলেই বুঝতে পারবেন। দেখেন আমি জাস্ট ইউজ করে একবার দেখাচ্ছি টেস্ট করে যে প্রপারলি কাজ করতেছে কিনা পিক্সেলটা। দেখেন অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, অ্যাড টু কার্ডে করার পর আমরা ভিউ কার্ডে ক্লিক করব। দেখেন এখানে সবই চলে আসতেছে, ভিউ কন্টেন্ট, যেটা আমি একটু আগে ভিউ করলাম। সো এই যে ডিডুপ্লিকেট হচ্ছে, তারপর আমরা কি করব, প্রসেস টু চেক আউটে যাব। তারপর এখানে আমরা ইনফরমেশন দিয়ে একটা অর্ডার করব। হ্যাঁ, ইনফরমেশন দিয়ে একটা অর্ডার করব। তো হ্যাঁ, অলরেডি ইনফরমেশন দেওয়া আছে, আমি জাস্ট অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করি, দেখি অর্ডার হয় কিনা। যেহেতু এটা একটা ডেমো সাইট, অর্ডার হওয়ার কথা, অর্ডার হয়ে গেছে। এখন আমি এখানে ইভেন্ট ম্যানেজারে দেখি আমার সব কিছু আসছে কিনা, মানে পিক্সেলটা সেট আপ করলাম পারফেক্ট হয়েছে কিনা এটা আমি দেখবো এখন। তো দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে ডিডুপ্লিকেট হচ্ছে, প্লাস ভিউ কন্টেন্ট, তারপরে অ্যাড টু কার্ট, যেগুলো আমরা করলাম, যেই অ্যাক্টিভিটিগুলো করলাম সবই কিন্তু আসতেছে দুই জায়গা থেকে আসতেছে, সার্ভার থেকে প্লাস ব্রাউজার থেকে, মানে আপনার সার্ভার থেকেও ডাটা আসতেছে এবং যেটা ব্রাউজার সাইড দুইটা থেকে, তার মানে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংও পারফেক্ট এবং ব্রাউজার দুইটাই আপনার কিন্তু পারফেক্ট হয়েছে। দেখেন পারচেসটা কোথা থেকে আসছে, ব্রাউজার এবং সার্ভার দুইটাইতে কিন্তু আপনি পাচ্ছেন এবং এটা ডিডুপ্লিকেশনও হচ্ছে এবং এটার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি অনেক ভালো, আপনি যেটা কিনা পিক্সেল ওর সাইট বা অন্য অনেক প্লাগইনে পাবেন না। রিয়েল টাইম ডাটা পাবেন, তো ডিডুপ্লিকেশন স্কোর, তারপরে ডাটা স্কোর 100 দেখবেন, যেটা আপনি একবার এই যে 7 দিন ইউজ করলে আপনি বুঝতে পারবেন। 7 দিন ইউজ করার পর যদি বেনিফিট না মনে হয়, ইউজ করবেন না, অন্য প্লাগইন ইউজ করবেন যেটা আপনার কাছে ভালো লাগে। সো আমি রেকমেন্ড করবো একবার ট্রাই করেন। গ্রো এবার আপনাকে ফালতু কোনো প্রোডাক্ট দিবে না, যে প্লাগইনগুলো দিবে, যে ধরনের ওয়েবসাইটগুলো দিবে, এগুলো আপনি দীর্ঘ সময় ইউজ করতে পারবেন এবং রিয়েল টাইম ডাটা পাবেন। যেহেতু গ্রো এবার এটা ফার্স্ট প্লাগইন এবং এটার অনেক আপডেট আসবে, ফিউচার অনেক ফিচার অ্যাড হবে যেগুলো আপনার ভবিষ্যতের সাথে যায়। অন্য জায়গাতে এলে আপনারা একবারে আপডেট পাবেন, কখনো আর আপডেট পাবেন না, এরকম অনেক হয়। আর পিক্সেলের সাইট তো যেই প্রাইস জানেনই তো, যদি আপনি অরিজিনাল ভার্সন যেটা আছে পিক্সেলের সাইট ওটা তো নিতে পারবেন না বাংলাদেশে, কারণ এটার প্রাইস $100, অলমোস্ট $99 এরকম থাকে। এটা আপনি খুব কম প্রাইসে পেয়ে যাবেন। তো এটা কোথায় পাবেন, ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইত্যাদি বিষয়গুলো দেওয়া আছে। আপনারা চেক করে যোগাযোগ করে 7 দিনের ট্রায়াল আপনি ইউজ করতে পারেন। সো এই ছিল